আমি সেবরূপ। আজকে আপনাদের সামনে আমি একটা সুন্দর রোস্টিং করা প্রোডাক্ট শেয়ার করতে চাইছি। সেটা হচ্ছে ম্যারো। দেখতে অনেকটা জুকিনির মতো, কিন্তু এটা একটা ভেজিটেবল ম্যারো। এটাকে আমি একটা রোস্টিং ট্রেতে ঢেলে এখানে ম্যারিনেশনের জন্য সল্ট, পেপার, গার্লিক পাউডার, থাইম এগুলোকে দিয়ে একসঙ্গে মিক্স করে একটু অলিভ অয়েল মিক্স করার পর এটাকে একটা ট্রেতে সুন্দরভাবে অ্যারেঞ্জ করব। করার পরে এটাকে আমি ওভেনে ঢোকাবো। দেখতে ঠিক এরকমই মনে হবে, দারুণ একটা ফিনিশিং প্রোডাক্ট। আর এই ম্যারোর সঙ্গে যেটাকে আমি সার্ভ করতে চাইবো সেটা হচ্ছে অরেঞ্জ সস। অরেঞ্জ সসটার একটা সুন্দর রেসিপি আছে, টাইম শর্ট বলে আমি এটাকে দেখাতে পারছি না, তবে ফিনিশিং প্রোডাক্টটা অবশ্যই দেখাবো। অরেঞ্জ সসের সঙ্গে আপনি যদি এই রোস্টিং ম্যারোটা খেয়ে দেখেন, এর নিউট্রিশন ভ্যালু, এর প্রোটিন কন্টেন্ট, দারুণ একটা হেলদি ফুড। কারণ কি এটাতে খুব স্পাইসি না বা বেশি ইনগ্রিডিয়েন্টসও ইউজ করা হয় না। অসাধারণ একটা আইটেমস, যেটা কিনা কন্টিনেন্টাল আইটেম বলেই আমরা বেশি পরিচিত। এখানে ফরেনার লোক যারা আছেন, তারা যারা স্বাস্থ্য সচেতন বেসিক্যালি, তারা এই প্রোডাক্টটা খুবই ভালোবাসে এবং এর গুণগত মানও খুব ভালো। এটাকে আমি নিজের হাতে ম্যারিনেশন করে এটাকে ওভেন রোস্টেড করে উপরে সসের সঙ্গে এটাকে হালকা টস করব। টস করার পরে এটাকে আমি সার্ভিস করব। অসাধারণ একটা প্রোডাক্ট, আপনারা তো বাড়ি ট্রাই করতেই পারেন। সেম এই ম্যারোটা বাজার থেকে কিনতে পারবেন। কেনার পরে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো বলে দিলাম, আবারও বলি, সল্ট, ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার, একটু গার্লিক পাউডার বা চপ গার্লিক দিলেও ভালো হয়। থাইম, ফ্রেশ থাইম দেবেন অবশ্যই, যার ফ্লেভারটা দারুণভাবে ইনক্রিজ করে। আর যদি একটু স্পাইসি মনে করেন তাহলে হালকা একটু চিলি ফ্লেক্স এর সঙ্গে অ্যাড করতে পারেন, ড্রাই চিলি ফ্লেক্স। তো টেস্টটা খুব সুন্দর হবে। সঙ্গে যখন আপনারা লাস্ট মোমেন্টে এটাকে খাওয়ার জন্য রেডি করবেন, তার সঙ্গে আপনারা একটু হানি অরেঞ্জ সস বানিয়ে নেবেন। কিছুই না, হানির সঙ্গে অরেঞ্জটা একটু মিক্স করে নেবেন, আর নিয়ে কিছুটা একটু হালকা ফুটিয়ে নেবেন তেলের সঙ্গে। তারপরে এটা উপরে